الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহর মোহাব্বত, মারিফত, নূরওয়ালা জিন্দগি, বন্দেগিওয়ালা জিন্দগি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সব পেরেশানি আমাদের আপন জনদের আল্লাহ তাআলা দূর করেন, সব মুশকিল আসান করেন। দুজাহানের কামিয়াবি রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। এই আয়াতে পাকে মানুষের জীবনের, মানুষের সৃষ্টির যে উদ্দেশ্য সেটা একদম সুনির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে মানুষ দুনিয়াতে আসছে, দুনিয়াতে থাকবে, বসবাস করবে, তার কাজ হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কি জিনিস? ইবাদত মানে হলো যে আল্লাহ পাকের সামনে নিজেকে একদম মিটাইয়া দেওয়া, নিজের ইচ্ছা, নিজের খেয়াল, নিজের খুশিকে মিটাইয়া দেওয়া, নিজের মর্জিকে মিটাইয়া দেওয়া, নিজের সিদ্ধান্তকে মিটাইয়া দেওয়া। এটা হলো এইভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, যে নিজের কোনো অস্তিত্ব নাই, নিজের কোনো আমিত্ব নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো মর্জি নাই, নিজের কোনো ডিসিশন নাই। সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ পাকের ডিসিশন, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ পাক যেদিকে ঘুরতে বলেন সেদিকে ঘুরব, যেদিকে ফিরতে বলেন সেদিকে ফিরব, যেদিকে দেখতে বলেন সেদিকে দেখব, যেদিকে হাঁটতে বলেন সেদিকে হাঁটব, যে কথা বলতে বলেন সে কথা বলবো, এবং যে কাজ করতে বলেন সে কাজ করব। যেদিকে আল্লাহ পাকের নিষেধ এবং অপছন্দ সেটা থেকে বিরত থাকব, এবং অন্তরের গভীর ভক্তি শ্রদ্ধা সহকারে মহান আল্লাহর প্রতি সীমাহীন ভক্তি শ্রদ্ধা সহকারে। দুনিয়ার মানুষের প্রতি মানুষের ভালোবাসার একটা সীমারেখা আছে, তার শ্রদ্ধা ভক্তিরও একটা সীমারেখা আছে, যেখানে গিয়ে শেষ হয়ে যায় শ্রদ্ধা ভক্তির সীমা। কিন্তু মহান আল্লাহর প্রতি ভালোবাসা সীমাহীন, এবং মহান রব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সেটা সীমাহীন, কুল কিনারাহীন। আল্লাহ পাক বড়, আল্লাহ তাআলার কুদরত বড়, আল্লাহ তাআলার সত্তা সীমাহীন, আল্লাহ পাকের গুণাবলী সীমাহীন। সেই মহান আল্লাহর প্রতি আমাদের নিবেদিত থাকতেও হবে সীমাহীনভাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, কবুল করেন, তৌফিক দান করেন। ঈমান বড় জিনিস। ঈমানের আলো ভিতরে যখন জ্বলে তো মানুষের একদমই নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। মানুষের চিন্তা চেতনাকে ঈমানের আলো প্রভাবিত করে এবং নিয়ন্ত্রিত করে, সুশৃঙ্খল করে। ঈমানের আলো মানুষের জীবনটাকে সর্বদিক থেকে সর্বক্ষেত্রে আলোকিত করে, সর্বাঙ্গীনভাবে আলোকিত করে। এই না যে একজন ঈমানওয়ালা শুধু নামাজেই আলোকিত হন, যাকাতেই আলোকিত হন, হজে গেলে উমরায় গেলেই আলোকিত হন, জিকিরে তেলাওয়াতেই আলোকিত হন। একজন ঈমানওয়ালা যেখানেই থাকে সর্বদা সে তার দ্বীনি এবং ঈমানি কর্মকাণ্ডের দ্বারা সর্বদা আল্লাহর নূরে আলোকিত থাকে এবং আলোকিত হইতে থাকে। এক ঈমানওয়ালা ঘরে যায়, সে নাফরমানের নিয়তে না, আল্লাহ পাকের খুশির সঙ্গে ঘরের মধ্যে অবস্থান করবে। এই নিয়তের কারণে তার ভিতরটা নূরে আলোকিত হয়ে যায়। এক ঈমানওয়ালা ঘর থেকে বের হয় তো সেও এরকম নিয়ত করে না যে ডাকাতি করতে যাইতেছি। তার সেই ঈমানওয়ালা আল্লাহ সন্তুষ্টির সঙ্গে বাইরে হাঁটবে, চলবে, ঘুরবে, কাজকর্ম করবে। তো তার এই ঘর থেকে বের হওয়ার সময় যে তার অন্তরের নিয়ত, অন্তরের যে গতি, প্রকৃতি, সেই কারণে সে একদমই আলোকিত হয়ে যায়।
এক ইমানওয়ালা কাফের মুশরিকদের মতো, নমরুদ ফেরাউনদের মতো নিজের আপনজনদের সঙ্গে আচরণ করে না। সেটা বিশ্বাস করে আমার মা, আমার বাবা, তো এটা আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মা বাবাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। এক নজর মা বাবার দিকে দেখলো তো কবুল হজের সওয়াব হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। সন্তানকে আদর করলো, এতে অনেক নেকি নসিব হয়ে গেল। কারণ সন্তান আমার কোলে, আমার সন্তান, কিন্তু সে বান্দা রব্বুল আলামিনের। হ্যাঁ, যে যখন বাবা নিজের সন্তানকে আদর করে, এই দৃশ্য দেখলে দাদাও খুশি যে ওর বাবুরে আদর করতেছে। বা নিজের শিশুর গালে চুমা দিল বাবা, তাতে সে দাদা দেখলে সেও খুশি যে সব মাশাআল্লাহ। হ্যাঁ, এই দৃশ্য দাদি দেখলেও খুশি, আর নানি দেখলেও খুশি, নানা দেখলেও খুশি। ঠিক একই দৃশ্য মহান আল্লাহ দেখলে আরো বেশি খুশি যে আল্লাহর বান্দাকে এক বান্দা স্নেহ করতেছে। এই জন্য স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর সঙ্গে সদাচার এবং মহব্বত, এগুলো আল্লাহ পাক এর দ্বারা ইবাদত বন্দেগীর সওয়াব দিবেন। সন্তানাদিকে পালা এবং তাদেরকে আদর করা, মহব্বত করা, এর দ্বারা আল্লাহ পাক ইবাদত বন্দেগীর মতোই সওয়াব দান করবেন। তো জীবনটা বড় মূল্যবান। এই জীবনকে এইভাবে এই সুন্দর একটা মর্যাদাপূর্ণ আসনে ধরে রাখা হলো মানুষের ভিতরের এই ঈমান, মানুষের ভিতরের ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি দ্বারা চালিত জিন্দগি তাকে দামি বানায়, তাকে মর্যাদা পূর্ণ করে দেয়। হাটে তো 80 বৎসরের সে কোনো কাফের মুশরিকও না, কিন্তু এক ঈমানওয়ালা বৃদ্ধ মানুষ হাঁটেন, আল্লাহ পাকের নূরের সঙ্গে হাঁটেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি সাদা হয়ে গেছে, তো তিনি বললেন যে হে আল্লাহ, এটা আবার কি জিনিস? তো বললেন যে এটা কি? এটা হলো নূর। হযরত আল্লাহ পাক বললেন যে এটা তো নূর, যে তোমার যে দাড়ি সাদা হয়ে গেছে। তো এক ঈমানওয়ালার দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া, এটার মধ্যে নূর থাকে। হ্যাঁ, কি সে আজীব মামলা। এক নমরুদ ফেরাউনরা খানা খায় আল্লাহ পাকের অসন্তুষ্টির সাথে, আর নিজের সন্তান যখন খানা খায় তো এক এক লোকমা তুললে মা বাবা খুশি হন। হ্যাঁ, ইলিশ মাছের টুকরাটা তুললো মুখে, তো এই মাছ তুললো তো সে মা বাবা খুশি। ডিম খাইতেছে ইলিশ মাছের, তো বা মুরগির ডিম, মা বাবা দেখে, সন্তানের খাওয়া দেখে খুশি। তো আল্লাহ পাক যখন দেখেন যে আমার বান্দা খায়, তো আল্লাহ পাক খুশি হন। হ্যাঁ, এই পৃথিবীর সব নেয়ামত এগুলো এই বান্দাদের ভোগ করার জন্য, বান্দাদের ইস্তেমালের জন্য, ব্যবহারের জন্য। আল্লাহ হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দাকে আল্লাহ পাক যে সকল নেয়ামত দান করে রাখছেন সেগুলো ব্যবহার করলে রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং আল্লাহ পাক এটা চান যে তুমি এটা ব্যবহার করো। অনেক মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান বুঝ রাখে না, ইসলামের সঠিক ইলম না থাকার কারণে অনর্থক কষ্ট করে। ঘরে ধান আছে, চাউল আছে, টাকা আছে, পয়সা আছে, কোনো অভাব অনটন নাই, কিন্তু তবুও সে কষ্ট করবে, সালার মতো কুর্তা পরবে এবং এই খানা দানা খাবে এরকম যে কোনো রকম 3 নম্বর ডাল কিনে নিয়ে আসলো। বা এরকম করেন কেন? বলো দুনিয়ার কোনো আরামের জায়গা না, দুনিয়া কষ্টের জায়গা। আরে আরামের জায়গা না কষ্টের জায়গা, এর অর্থ কি? যে দুনিয়া আরামের জায়গা না কষ্টের জায়গা? যদি আমার ইচ্ছার বাইরে কোনো কষ্টের বিষয় আসে, সেক্ষেত্রে আমি সবর করব এবং বলবো দুনিয়া আরামের জায়গা না, দুনিয়া কষ্টের জায়গা। কিন্তু কষ্ট করার জন্য প্রোগ্রাম বানানোর নির্দেশ তো নাই। বেশ কিছুদিন দিনের পথে ঘুরছে, হঠাৎ মাস 6 পরে বাসায় আসছে। এখন ওই ঘরের সবগুলো এসি একটা একটা করে খুলতেছে, 8-10টা ছিল, সবগুলো খুলছে। কি ব্যাপার? বল হ্যাঁ কাজ আছে। তারপরে ফ্যান সবগুলো খুলে সব, এখন তো পুরো ঘর তো আগুন। যে ব্যাপার কি এরকম করলে কেন? বলে না, দুনিয়া আরামের জায়গা না, কষ্টের জায়গা নিয়ে কষ্ট করতে হবে। কি জাহালত, কি মূর্খতা! এইটা কোনো এই আরাম, এই কষ্ট করার নির্দেশ তো নাই। কষ্ট করার মানে হলো যে নমরুদ ফেরাউনরা, আল্লাহর পাপিষ্ঠ মানুষ বান্দারা যেরকম কাজ করে,
যে দুনিয়ার হারাম মজা নিতে থাকে, আমি সেটা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মজা নেব না। ওরা দলে দলে সিনেমা হলে ঢুকে, আমি সেখানে যাব না, যদিও মন চাইবে যে গিয়ে দেখি কি ব্যাপার। ওরা দলে দলে মদ খায়, নেশা করে, এক হাত টান দিয়ে দেখতাম যে কেমন লাগে, না এটা করব না। কারণ আর যদিও আমার মন চায়, কিন্তু আমার আল্লাহ তো নারাজ হবেন। আমার আল্লাহকে নারাজ করার কাজ আমি কোনো ক্রমেই করতে পারবো না, এটা আমার জন্য সম্ভব না। এই যে কষ্টটুকু করা, এর দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি নফল এবাদত, নফল আমলের চেয়ে উচ্চ মর্যাদা নসিব হয়, বড় মর্যাদা নসিব হয়। কোনো ফেরেশতার কখনো মন চায় না ভিন নারীকে দেখা, কোনো ফেরেশতার কখনো মন চায় না মদের আড্ডায় যাওয়া, কোনো ফেরেশতার কখনো মন চায় না একটু গান গাওয়া, কোনো ফেরেশতার কখনো মন চায় শোনা মানে পুঁথি শোনা, তাই না, এবং গান শোনা, বাদ্য শোনা। কিন্তু মানুষের এটা মন চায় দেখি বাদ্য বাজনা বাজে, দেখি একটু ব্যাপার কি, কিন্তু সে ভয়ে কাঁপতেছে যে না, আমার আল্লাহ নারাজ হবেন, আমি সেখানে যাবও না, আমি শুনবও না। রাস্তা দিয়ে আসতেছে আর এরকম গানের বাদ্য আসতেছে, সে ইস্তিগফার করতেছে, আল্লাহ আমাকে মাফ করেন, রব্বুল আলামিন আমাকে হেফাজত করেন, আমি এই অবস্থার উপর খুশি না, যা হচ্ছে আমি এটার উপর অসন্তুষ্ট, আপনি নারাজ। যে বিষয়ে আপনি অসন্তুষ্ট সে বিষয়ে আমি অসন্তুষ্ট, যে জিনিসকে আপনি অপছন্দ করেন হে আল্লাহ, সেই জিনিসকে আমি অপছন্দ করি। এই বান্দা কোনো মসজিদে তো নাই, তখন হয়তো হাঁটতেছে, না হয় রিক্সায় গাড়িতে বসে আছে, কিন্তু সে মস্ত বড় ইবাদতের মধ্যে মশগুল আছে, মস্ত বড় ইবাদতের মধ্যে মশগুল আছে। ঈমানওয়ালার শানই আজীব, ঈমানওয়ালার জিন্দেগি বড় মর্যাদাপূর্ণ। দুনিয়ার রাজা বাদশারা যে সিংহাসনে আরোহণ করে এবং তারা রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, সেটাও একটা মর্যাদাপূর্ণ বিষয় বটে। তাদেরকে অনর্থকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনোভাবে সঠিক না। এটা মানুষের চরিত্রকে নির্দাগ এবং সুন্দর রাখা চাই, নির্মল রাখা চাই। যে কারো ব্যাপারে অসুন্দর চিন্তা এবং কথা এবং আচরণ, এটা ইসলামে গ্রহণযোগ্য না, ইসলাম এটাকে পছন্দ করে না। এজন্য দুনিয়ার লাইনে যারা সম্মানিত তাদেরকেও সম্মান করা চাই। এবং হাদিস শরীফে আছে, ইজা জাকুম কারীমু কওমিন ফাকরিমুহু, তোমাদের নিকট সমাজের সম্মানিত ব্যক্তি যদি আসেন, তোমরা তাকে সম্মান করবে। এই সকল শিক্ষা অনেক মানুষের মধ্যে নাই, আবার অনেকে এগুলো শুনেও নাই, অথবা অনেকে জানলেও ঠিক সময় মতো ওই কাজটা করার মতো তৌফিক হয় না, এটা বেখেয়াল হয়ে যায়, এটা ছুটে যায়। তো এগুলোর কারণে লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, মনে করে যে আমি মৌলানা সাহেব, তো আমি, আরে মৌলানা সাহেব কি, সব মানুষ, সব মুসলমান সকলের সঙ্গে সদাচার আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, হ্যাঁ, যে সকলে আমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আর আমি শাহ সাহেব হয়ে বসে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সৃষ্টি, এই মাখলুক, এই মানুষ, এই সব, এরা সব আল্লাহ পাকের পরিবারের সদস্য। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, তো আল্লাহর এই মাখলুকের মধ্যে সে যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় ওই বান্দা যে আল্লাহর সৃষ্টির সঙ্গে সদাচার করে, সুন্দর ব্যবহার করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অন্তত এতটুকু তো করি যে আমার দ্বারা কেউ অপমানিত না হয়, আমার দ্বারা কেউ লাঞ্ছিত না হয়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এতটুকু তো খেয়াল করি। আমার দ্বারা কারো এক পয়সার ক্ষতি না হয়, আমার দ্বারা কারো জীবনে একটা দাগ না লাগে, এটুকুটু খেয়াল রাখা আমাদের কর্তব্য। আমি কাউকে সম্মান করতে না পারলাম, কাউকে উপকার করতে না পারলাম, কিন্তু অসম্মান তো না করি, কাউকে লাঞ্ছিত তো না করি, কাউকে কষ্ট তো না দিই। বরং আল্লাহর সঙ্গে, আরশের মালিক আল্লাহর সঙ্গে যার সম্পর্ক সুন্দর, সে তো একটা কুকুর দেখলেও মনে করে এটা আল্লাহর মাখলুক, ওকে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না। অনেক লোকের অভ্যাস আছে, কুকুরদেরকে দেখলে রাস্তাঘাটে খামোখা একটা লাথি মারে, ও শুয়ে আছে, ওকে খামোখা একটা লাথি মারে, তুই এখানে কি করিস, তোর আর জায়গা নাই। তুমি নিজেই মানুষ হও না এখন পর্যন্ত, তুমি যদি মানুষ হইতো তো একটা এই অসহায় কুকুর এবং নিরপরাধ তার উপরে জুলুম করতে যাও কেন? হ্যাঁ, যদি তোমার এরকম কোনো রাস্তাঘাট তোমার কোনো সমস্যাই হয়, তো ওকে জুলুম না করে ওকে সরায় দাও, এই হট এখান থেকে, ইশারা করলে তো চলে যায়ছে। কিন্তু না, একটা লাথি মারবে, একটা ঘুষি মারবে, খামোকে একটা পিটান দিবে, এটা জুলুম, এটা অন্যায়, এটা বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী কোনো উম্মতের একটা মেয়ে মানুষ
সে ইমানদার, ইমানওয়ালা, কিন্তু সে একটা বিড়ালকে বাঁধে রাখছিল এবং কোনো খাবার দেয়নি। সে বিড়ালটা ওখানে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য এখন তার আযাব চলতেছে, তার উপর আযাব হচ্ছে তার মৃত্যুর পরে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, আরেকটা সে পাপিষ্ঠ মেয়ে, চরিত্রহীনা মেয়ে, কিন্তু সেও ইমানওয়ালা, কিন্তু রাস্তা দিয়ে যাইতেছিল আর দেখলো যে প্রচণ্ড রোদের মধ্যে এই কুকুরটা পিপাসায় কাতরাইতেছে, হাঁপাইতেছে। সে কুকুরটাকে গভীর কুয়া থেকে নিজের পায়ের যে চামড়ার মোজা সেটা দিয়ে তুলে, যে নিজের ওড়না এবং চামড়ার মোজা দিয়ে পেঁচায় সে গভীর কুয়া থেকে পানি তুলে সেই কুকুরটাকে পান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এক মাখলুকের সঙ্গে এই সদাচার আর সহানুভূতি, তার সেবা যত্ন, এইটুকু দেখে মহান রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। অথচ সে মারাত্মক এক চরিত্রহীনা নারী ছিল। হ্যাঁ, তো মহান রব্বুল আলামিন চান যে এক মাখলুক আরেক মাখলুকের সঙ্গে সুন্দর ব্যবহার করে। ইমানওয়ালা, আমরা বড় ইমানওয়ালা, দিন রাত আমাদের ইমানি জিন্দগি, ইসলাম এবং ইমানের কথা, কিন্তু আখলাক এখনো ঠিক হয়নি, আখলাক চরিত্র ঠিক হয় নাই, সদাচার এখনো শিখি নাই। তো আমি ইসলাম সম্পর্কে বিরাট অংশে এখন পর্যন্ত মারুফ এবং বঞ্চিত থাকলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনিস কাল কিয়ামতে মিজান পাল্লাকে, যেই পাল্লার দ্বারা আমলনামা ওজন করা হবে, সেই পাল্লার মধ্যে সবচেয়ে ভারী জিনিস হবে মানুষের সুন্দর চরিত্র, মানুষের সদাচার, সদ্ব্যবহার। আমরা যদি আমাদের নিজের দিকে লক্ষ্য করি তো আমাদের প্রত্যেকে এটা অনুভব হবে, অধিকাংশ লোকেরই এটা অনুভব হবে যে এই সুন্দর চরিত্রের ক্ষেত্রে আমি তো একদম সকলের পিছনে, এই সুন্দর চরিত্র গড়ার ক্ষেত্রে আমি সকলের পিছনে। অথচ সে নামাজ, তেলাওয়াত, লম্বা সেজদা সব আছে, হজ, উমরা সব আছে, কিন্তু এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার ছিল সেটা নাই। বিবির সঙ্গে আচার আচরণ সুন্দর না, সন্তানদের সঙ্গে কথা বলার ঢং সুন্দর না, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার ঢং সুন্দর না, প্রতিবেশীর সঙ্গে কথা বলার ঢং সুন্দর না, আচার আচরণ ব্যবহার সুন্দর না। আখলাক চরিত্র, আচার আচরণ, সদাচার, সদ্ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ মানুষই পিছনে পড়ে থাকে, অগ্রে থাকে না, অগ্রগামী হয় না। হ্যাঁ, যার চরিত্র এত সুন্দর হয়, নির্মল হয়, নির্দাগ হয়, সে সিদ্দিকীনের মর্তবাপ্রাপ্ত মানুষ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এমন কিছু কথা উচ্চারণ করছেন মুনাফিকদের ধোঁকায় পড়ে কয়েকজন সাহাবী, যেটা কোনোভাবে ক্ষমা করার বিষয় ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে অত্যন্ত পেরেশান হচ্ছিলেন যে বিষয়টা কি হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোনো বিষয় জানান কিনা, এই বিষয়টার একটা সমাধান দেন কিনা, সে অপেক্ষায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনেক বেশি বিলম্ব হচ্ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় থাকেন নাই, থাকছেন কে নিজের বাবা মায়ের সঙ্গে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরালয়ে গেলেন, তো ভিতর থেকে মুরব্বীরা বললেন যে আয়েশা যাও, আল্লাহ রসুল আসছেন, তুমি তাকে সালাম করো, সম্মান করো। বললেন না, আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করছেন, আমি যাব না সেখানে, এই মান অভিমান করছেন, তো কোনোভাবে আসতে চান না। যাই হোক, কিছুদিন পরে আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে যে ওই সকল লোক যারা এরকম একজনের প্রতি এইভাবে অপবাদ দেয়, হ্যাঁ, ভিত্তিহীন কথাবার্তা বলে, এরা অত্যন্ত কঠিন অপরাধী, ভয়ঙ্কর অপরাধকারী এবং ভয়ঙ্কর জুলুমকারী তারা। আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাজিল করছেন, এবং তোমরা কেউ মনে করো যে এটা সহজ ব্যাপার না, এটা আল্লাহর নিকট অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত মারাত্মক অপরাধ। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু কোরআনে কারীমে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের একদম সর্বোচ্চ পবিত্রতা এবং নির্মলতা বয়ান করছেন। তো এই ওহী যখন নাজিল হলো, তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শ্বশুরালয়ে গেলেন, হ্যাঁ, এবং সে আয়াতগুলো যে বললেন, শুনাইলেন। তো ওই সময় ঘরের সকলে খুব খুশি যে আল্লাহর তরফ থেকে ওহী আসছে।
তো বললেন যে আয়সা এখন যাও যাও দেখা করো। তিনি বলতেছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ নিজে আমার পবিত্রতা বর্ণনা করছেন। তখন ও ইমান কেটে উঠতেছে না। কথা বুঝতেছেন? তো ওই যে দিনগুলোতে এই যারা এই একাত কথার মধ্যে শরিক হইয়া একটা পেরেশানি পয়দা করছিলেন, তার মধ্যে এক সাহাবী ছিলেন যার নাম হলো মিস্তা। এই মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, কিন্তু ধোঁকাবাজদের এবং প্রতারকদের কথার মধ্যে পড়ে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তো অনেক মানুষ আছে মুসলমান, কিন্তু একজনের কানে একজনের থেকে একজনের কথা শুনলে অনেক ভালো মানুষ সম্পর্কে হায় রে হায়, তারে মনে করতেছিলাম পূর্ণিমার চাঁদ, তার ভিতরেও এরকম কালো দাগ পড়লো, আহারে আর যাই কোথায়। মুহূর্তের মধ্যে এত জিনের চেনা জানা মানুষরা সম্পর্কে ধারণা নষ্ট হয়ে যায় অনেকের। এরকম হয় না মানুষের? এমনটা যেন না হয় আমাদের, আল্লাহ আমাদের হেফাজত করে। যেই মানুষটাকে আমরা দীর্ঘকাল থেকে চিনি জানি যে ভালো মানুষ, সে কোনোদিন কারো এক পাশে নষ্টকারী না, আজকেই একজনে বলে দিল যে সে পকেটে হাত দিছে, আর আপনি বিশ্বাস করে বসলেন যে হ্যাঁ ওই লোক পকেটে হাত দিছে। এটা কিভাবে সঠিক হয়? হ্যাঁ, এমনটা করা চাই না। তো যাই হোক, ওই সাহাবী এরকম এই স্পর্শকাতর বিষয়ে মানুষ নিজেকে অধিকাংশ ক্ষেত্রে হেফাজত করার ব্যাপারে ব্যর্থ হয়। একজনের চারিত্রিক বিষয়ে অথবা নাজুক স্পর্শকাতর বিষয়ে কেউ কথা বললে তো মানুষ ব্যাপকভাবে কানাকানি শুরু করে দেয়। আরে শুনছো বল কি ঘটনা এক জায়গায় হয়েছে, কিন্তু পুরো দেশ দুনিয়া ব্যাপী এটা ছড়াই দিছে, সব জায়গায় ছড়াই দিছে। কিরে ভাই, এটার নাম দিচ্ছে যে ভাইরাল হয়। ভাইরাল তো কিসের ভাইরাল? তোমরা ভাইরাল করছো মিয়া, এইসব তো তোমরাই প্রচার করে বেড়াইছো, ভাইরাল হয়েছে। ভাইরাল হয় কি ঝামেলা তো তুমি বাঁধাইছো। তো যাই হোক, হযরত মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। এই ঝামেলার মধ্যে তিনি জড়ায় গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই কারণে একটা ব্যথা ছিল যে লোকটা কি কাজ করলো। যাই হোক, কিন্তু রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তিনি তার আখলাক, তার চরিত্র সর্ব অবস্থাতে একদম শীর্ষে। আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে সুন্দর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে একজন মানুষের চরিত্র যে যত উচ্চতায় পৌঁছতে পারে আপনি সেটার একদম শীর্ষে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এতটা আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এত বেশি সংবেদনশীল, এত বেশি স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে একদম অবিচল রাখছেন সুন্দর চরিত্রের অবস্থানের উপরে। কিন্তু মেয়ে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো তিনি বাবা হিসেবে অত্যন্ত বেশি ব্যথিত হয়েছেন, ভীষণ কষ্ট পাইছেন, এবং তিনি সেদিন বললেন যে আল্লাহর কসম, আমি মেস্তাকে যে এতদিন পর্যন্ত সাহায্য করতাম সে অভাবী মানুষ, আর এই সাহায্য সহযোগিতা আমি করবো না, বন্ধ করে দিলাম। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, জিবরিল আমিন সে আয়াত নিয়ে আসছেন যে যাদের আল্লাহ পাক বলতেছেন যে কি হলো ওই সকল লোকদের, আমি যাদেরকে বড় সম্মানিত করছি, মর্যাদা সম্পন্ন করলাম এবং আমার সম্পর্কের সঙ্গে তাদের সম্পর্ক উচ্চ, হঠাৎ করে গোসা করে এমন করবে যে কসম করে বসলো যে আমি দিব না, আর দিব না। এইটা কি শোভা পায়? এই হযরত আবু বকর বুঝছেন যে আরে পুরো তো আমাকে টার্গেট করে আয়াত নাযিল হয়েছে। কি আর, কিন্তু রব্বুল আলামিনের ভাষা কি? ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম ওয়াসআ, হ্যাঁ, যাদেরকে আমি মর্যাদাশীল করলাম, অর্থ সম্পদও আমি তাদেরকে খুব দিছি, আর তাদেরকে হঠাৎ করে তাদের জন্য এইভাবে কোনো কিভাবে শোভা পায় যে নিজের আপনজন, আত্মীয় স্বজন বা যার জরুরত আছে এরকম লোকের ক্ষেত্রে কসম করে বসা, কসম করলে আমি দিব না। হ্যাঁ, এরপরে ফিনিশিং দিচ্ছেন রব্বুল আলামিন ওই আয়াতের এইভাবে, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, হ্যাঁ, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন? তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন? হযরত আবু বকর আয়াত শুনেই বলছেন যে অবশ্যই হে আল্লাহ, চাই যে আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার এই কসম ভঙ্গ করলাম,
আর কসম ভঙ্গ করার কারণে আমার উপর যে কাফারা, এই কাফারা আমি পরিশোধ করব এবং মেসটাকে আগের চেয়ে হে আল্লাহ আমি আরো বেশি দিব। এই হলো ইসলামী চরিত্র, এটা হলো ইমানি চরিত্র, ইমানি জিন্দগি। এটা কোথায় আজকে? মুখে আমরা খালি বলতেই থাকি ইমান, ইসলাম, এবং আমল এবং আখলাক আর তাকওয়া আর পরেজগারি আর দিনদারি, এগুলো দিনরাত আমরা রটতে থাকি। রটা এক জিনিস, আর জীবনে সেটাকে প্রতিফলিত করা, বাস্তবায়িত করা, সেটা সবচেয়ে বড় জিনিস। সাহাবায়ে কেরামের মধ্যে রটারটি কম ছিল, কিন্তু বাস্তবায়ন ছিল পূর্ণ মাত্রায়। জীবনের উপরে ইসলামের বিধানগুলোকে তারা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করতেন, একদম সর্বোচ্চ মাত্রায় বাস্তবায়ন করতেন। এজন্য সাহাবীদের মর্যাদা সকলের ঊর্ধ্বে। কিন্তু কিছু মুসলমান ভাইরা সাহাবীদের মর্যাদা এত ঊর্ধ্বে এটা মানতেই পারেন না। ওই এক সাহাবীদের কারো ব্যাপারে একাধ বিষয় জানার কারণে মনে করেন যে এইরকম ওনারা করলেন কেমনে, আর এইরকম ওনারা করলেন কেমনে, এক হাতটা ভুল হয়ে গেছে, সাহাবীর দ্বারা এটা হলো কেমনে? হইলো এই জন্য যে উনি নবী না। এমন একটা বিষয় হয়ে গেছে কোন সাহাবীর দ্বারা একাধটুকু ভুল, সেটা এই জন্য হয়েছে যে তিনি নবী না। নবী হলে এটা হইতো না। এই সমাধান যদি বুঝে না আসে তো আপনি কিরকম ইমানওয়ালা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের কাউকে তোমরা গালমন্দ করো না, হ্যাঁ না, তাদের প্রতি কটূক্তি করো না। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, আল্লাহ তো বলছেন পবিত্র কোরআনে যে আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, যে বিষয়ে নিষেধ করেন সেখানে তোমরা থামো। তো সে আল্লাহ কোরআনে পাকের নির্দেশ, সেটা যে আল্লাহর কথা আমরা পালন করলাম কোথায়? আল্লাহ সেই কথা আমরা রাখলাম কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো মানুষ এবং জিন এই দুই জাতির জন্য যে দিন রাত 24 ঘন্টার কাজ হলো আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দেগি নিয়ে চলা, আল্লাহ পাকের বন্দিগি সাথে নিয়ে চলা। যেখানে থাকে আল্লাহ পাকের বন্দিগি আমার সাথে, আল্লাহ পাকের জিকির আমার সাথে, আল্লাহ পাকের এতাত আনুগত্য আমার সাথে, আল্লাহর ভালোবাসা আমার সাথে, আল্লাহর ভয় আমার সাথে। এইভাবে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহর ভয় এক নূর, আল্লাহর মহব্বত এক নূর, আল্লাহ পাকের আনুগত্য এক নূর, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি নূর, আল্লাহর প্রতি উৎসর্গিত হয়ে থাকা, নিবেদিত হয়ে থাকা এবং ন্যস্ত হয়ে থাকা, এই পুরোটা আমল নূর আর নূর। তো এইরকম যখন যেখানে মুসলমান থাকবে নূরই নূর একদম আলোকিত হয়ে থাকবে। আর নেয়ামত দিলে সে শুকর আদায় করে যে আমার আল্লাহ দিছেন, এটা বিরাট ধান ক্ষেত কিন্তু আমার আল্লাহ দিছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আমি এত বড় ধান ক্ষেত দিছি, ও তো বললো যে এটা আমার আল্লাহ দিছেন, আমি খুশি। এত বড় সব খাইতেছি আমি, বিশাল বড় কাঁঠাল বাগান, বিশাল বড় আম বাগান, লিচু বাগান, সব আমরাই ভোগ করতেছি, আমরা নিজেরা খাইতেছি, মানুষদেরকে দিতেছি, বিক্রি করতেছি, আর টাকা পয়সা খুব আসতেছে, খুব জমা করা হইতেছে, সিন্দুক ভরতেছে। কিন্তু সে বলে যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর দান। এইটুকু শুনে আল্লাহ রব্বুল আলামিন খুশি। কত সহজভাবে সহজ দিনের উপর চলা, কত আসান দিনের উপর চলা। লোকেরা নিজেরা খামোখায় জবরদস্তি দিনের পথকে কঠিন বানায় ফেলে এবং মনে করো যে সাহাবায়ে কেরাম খালি কষ্ট করছেন এবং কম দামি কাপড় পরছেন, একটা কাপড় পাইছেন তো সে আর কোনো কাপড় চোপড় ছিল না, একটা কাপড় দিয়ে কষ্ট করছে। তো আপনিও সেরকম করেন, তাহলে এক কাপড় পরে পরে ওইটাই গায়ে দেবেন, ওইটাই গোসল করবেন, আবার ওইটাই পরবেন, এরকম কষ্ট করেন? সাহাবীরা কি এটা ইচ্ছা করে করছিলেন? সাহাবীদের এই কষ্টের জীবন, সে মক্কা থেকে হিজরত করার কারণে বাড়ি ঘর অর্থ সম্পদ সবকিছু করে ফেলে রেখে আসছেন, কিছুই ছিল না, একদম অসহায় অবস্থাতে হিজরত করছেন তারা। সেই কষ্টের জীবনের কারণে তাদের কষ্ট করতে হয়েছে। এইটা না যে এরকম ইসলাম তাদেরকে কষ্ট করার প্রোগ্রাম বানায় দিছে যে এক কাপড় পরবা এবং গায়ে সাবান মাখবা না, তেলও দিবা না, গোসলও করবা না, এই কথা ইসলাম তাদেরকে শিক্ষা দেয়নি। বরং সে পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে এমন কষ্ট স্বীকার করতে হয়েছে, আর সেই কষ্ট স্বীকারের দ্বারা আল্লাহ পাক তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করছেন। কিন্তু অনেক মুসলমানই সঠিক জ্ঞান না থাকার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন বিষয় পরে এখন বলে যে তাহলে আমাদের কষ্ট করতে হবে, আমাদেরও হিজরত করতে হবে, তাহলে সব বাড়িঘর বাদ দিয়ে সব চলে যান আরেক দেশে, অস্ট্রেলিয়া গিয়ে ওখানে থাকেন, আর আসবেন না। কি এরকম করবে কেউ? হিজরত তো সাহাবীরা এটা করছেন যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, ওখানেই থাকছেন, আর তো আসেন নাই। আপনার যদি হিজরত করার এরকম শখ হয় যে আমি হিজরত করি, যান একদম পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হাজির হয়ে যান, হিজরত যাতে বড় আকারে হয়।
এবং সেখানে গিয়ে থাকবেন আর দেশে আসবেনই না, জায়গা জমি টাকা পয়সা আর এগুলো কোনোভাবে নেবেন না, এরকম করতে হবে, এটা তো করার নির্দেশ নাই। বরং দরকার হলে তুমি হিজরত করো, আর দরকার না হলে হিজরত নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হিজরত সব মুসলমানের জীবনভর করতেই থাকতে হবে, সেটা হলো আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে গুনাহের থেকে, সবগুলো গুনাহ থেকে হিজরত করা। কোনো গুনার ধারে কাছে আমি থাকবো না, সব গুনাহ, যে কোনো গুনাহ দেখলে ভাগ রে মির্জা ইহা আছে ভাগ রে, সে গুনাহ থেকে সরে যাওয়া। এই হিজরত একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেক মুসলমানের করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এবং সকল মুসলমানকে কামেল ঈমান, কামেল দ্বীন, কামেল ইখলাস নসিব করেন, কামেল বন্দেগী নসিব করেন, এবং ইসলাম সম্পর্কে একদম সঠিক জ্ঞান লাভের জন্য, সহি ইলম অর্জনের জন্য আল্লাহ পাক তৌফিক দেন। সহি বুঝ আল্লাহ আমাদের সকলকে, সকল মুসলমানকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।